হেই বয় আসসালামু আলাইকুম, ইটস মি জাহিদ হাসান ফ্রম সৌদি আরবিয়া। গাইজ আজকে হঠাৎ করে বড় ভাই এনামুল ভাই চলে আসছিল জেদ্দা থেকে আমাদের সাথে দেখা করার জন্য। আর বড় ভাই ওল্ড জেদ্দা থেকে আসার পরে আমরা ভাবলাম ভাই কষ্ট করে আসছে এত দূর থেকে, ওনার আশাটা বিদা যেতে না দিই, আমরা কোনো কিছুর একটা প্ল্যানিং করি, পার্টি করি, আড্ডা দিই, নাচ গানা করি, একটু এনজয় করি। তো যেই বাবা সেই কাজ, আমরাও চলে গিয়েছিলাম মামুর রেস্তোরাঁ। আর রেস্তোরাঁতে যাওয়ার আগে আমরা প্ল্যানিং করেছিলাম বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার জন্য যা যা সামগ্রী লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম, মুরগি, মশলাপাতি, চাউল, যা কিছু লাগে। এদিক দিয়ে আমি কাটতেছিলাম মুরগি, এক একজনের এক এক কাজ আমরা ধরাই দিয়েছিলাম। এদিকে আমার মুরগি কাটা শেষ, আমি ধরাই দিয়েছি আরেকজনের হাতে মুরগি এগুলা ধোয়ার জন্য। আর বিরিয়ানির জন্য শুধু মুরগি আর মশলা বাটা দিয়ে হবে না, চাউলও ধুইতে হবে। সেই জন্য এনাম ভাই নিয়ে নিল চাউল ধোয়ার জন্য, নিয়ে গেছে তালতোর হাতে। এদিক দিয়ে আমাদের ফারুক ভাই বাবুর সিগরি করতেছে ক্যামেরা দেখে। ক্যামেরা সামনে দেখলে সবাই কাম করার জন্য খুব আগ্রহ দেখায়, যেমন আমাদের আকাশ। ওনার কাজের সময় খুবই শরীর খারাপ থাকে, মাথা ব্যথা করে, কিন্তু এই এক আল্লাহর বান্দা ক্যামেরা দেখার সাথে সাথে ভাই আমার ভিডিও করে আমারে দেখেন আমি কষ্ট করে রান্না করতেছি। এটা যদি মানুষ না দেখে কেমন হয় কন দেখি, এত কষ্ট করে রান্না বান্না করতেছি। আর এদিক দিয়ে তাল তো ধুইতেছিল মুরগি, তাল তো মেহেদি ভাই মুরগি ধুইতেছিল আর কইতাছিল আমার দিয়া মুরগিগুলা ধোয়াইতেছে না, এগুলার গন্ধে তো আমি আজকে বিরিয়ানি খাইতে পারবো না। আমার আজকে লস হয়ে গেছে, আমার পুরাটাই লস প্রজেক্ট, আমার কোনো লাভ লস নেই, আমার পুরাটা জীবনই লস। আর এইদিকে এনাম ভাই চালগুলা ধোয়ার প্রস্তুতি নিয়েছিল, চালগুলা প্যাকেট থেকে খোলার পর তাল তো এনাম ভাইয়ের হাত থেকে চালগুলা নিয়ে নিছে। দেন ভাই আপনি মেহমান মানুষ, আপনাকে দিয়ে কাম করানো ঠিক না, আমি করে দেই। এদিকে চাউল আর মুরগি ধোয়া শেষ, এনাম ভাই মুরগিগুলো তাড়াতাড়ি করে নিয়ে দিতেছিল, ওই দিক দিয়ে মশলা পুজা দিতেছে সেই জন্য। আর এদিকে আকাশ ভাই আমাদের মুরব্বি, যিনি ক্যামেরা দেখার সাথে সাথে বসে গেছে এদিকে হেড বাবুর্চির কাজ করার জন্য। উনি ক্যামেরা দেখলে হইছে, আর কোনো ইয়া নাই, কাজ দেখাইতে এবং মানুষে। আমরা এখানে মামুর রেস্তোরাঁয় যাওয়ার আগে থেকেই বলতেছিল তাল তো আর আকাশ ভাই আমার খুব শরীর খারাপ, এদিক দিয়ে আমি পারবো না, এইসব করতে পারবো না। এদিক দিয়ে মুরগি দেখাইতেছে, কইতাছে মুরগি কাটছে, কত বড় বড় মুরগি কাটছে দেখেন। খুব কষ্টের সহিত দেখাইতেছিল, কিন্তু সবাই ওরে এইগুলা নিয়ে মজা নিতেছে যে এগুলা তো তুই খাবি, বড় পিসগুলা দেখে তুই সবাই আগে খাবি। আর এইসব আমাদের আকাশ ভাইয়ের বলার কারণ আছে, কারণ উনি আমরা যে জায়গায় খাইতে যাই খাওয়ার সময় সব সময় আগে দেখবো বড় পিস কোন দিক দিয়ে আছে, উনি বড় পিসের দিকে সব সময় ওনার নজর থাকে, বড় বড় যা কিছু আছে সব কিছু উনি একাই খায়। এই জন্য সবাই ওর লগে বেশিরভাগ সময় এইসব বিষয় নিয়ে মজা নেয়। আর এদিক দিয়ে আমাদের প্রায় রান্না বান্না শেষের দিকে ছিল, সেই জন্য আমরা চুলা হালকা করে দিয়ে একটু ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলা শেষে এসে দেখি আমাদের সব কিছু রেডি, সেই জন্য আমাদের রেস্তোরাঁর মামুকে দিয়ে আসছিলাম একটু বিরিয়ানি উনি খাওয়ার জন্য। আর এদিকে সবাই ভাবতেছিল একটু গাও গোসল দিয়া তারপর খাওয়া দাওয়া খাই। তো এদিক দিয়ে বিরিয়ানি হয়ে যাওয়ার পরে আকাশ খুব খুশিতে ছিল, কারণ আকাশের একটাই ইচ্ছা বিরিয়ানি সবচাইতে বেশি খাইতে হবে। তো আর এত চিন্তা ভাবনা না করে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য, সব কিছু একটু তাড়াতাড়ি করার জন্য আর কি, কারণ আমাদের ডিউটি আছে আবার পরের দিন রাত। এই সময় বাসটা ছিল রাত প্রায় 5টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, আনন্দ উল্লাস না করলে জীবনে কিছুই নেই। এদিকে আমরা একটু লাফালাফি নাচানাচি করার পরে গাও গোসল দিয়ে উঠে গিয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়ার আমাদের সব কিছু রেডি, এখন শুধু সবাই চেঞ্জ করো, সব কিছু সেট করে দিয়ে আমরা খাইতে বসবো, এই আর কি। সব কিছু আমাদের রেডি আছে। এদিকে আমার সব কিছুই শেষ প্রায়। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা যারা দেখছিলেন সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা সালাম, বিদায়। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে।